नरेंद्र मोदी जी का ऐसा नेतृत्व शासन को संवेदनशील बनाए, विकास को जन आंदोलन बनाए और पिछले 12 वर्षों में 140 करोड़ भारतीयों के सपनों को राष्ट्र के संकल्प में बदल। কালারফুল বিজেপি নেতা পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে অভিনব সাজে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন প্রবীণ বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি গণেশ চক্রবর্তী। নিজের হাতে আঁকা বিশেষ পাঞ্জাবি পরে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পাঞ্জাবির বুকের একদিকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, অন্যদিকে ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। মাথায় ছিল উজ্জ্বল হলুদ টুপি। তার এই ব্যতিক্রমী পোশাক ঘিরে কৌতূহল দেখা যায় উপস্থিতদের মধ্যে। গণেশ চক্রবর্তী বলেন, আমাদের গর্ব যে তারকেশ্বরে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থাকছেন। ঐতিহাসিক তারকেশ্বরের সঙ্গে পশ্চিমবঙ্গের অস্তিত্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই তারকেশ্বরেই পশ্চিমবঙ্গের ভারতের সঙ্গে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তিনি আরও দাবি করেন, এই ঐতিহাসিক ঘটনাকে দীর্ঘদিন চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তাই পুণ্যভূমি তারকেশ্বরে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বর সফর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে গণেশ চক্রবর্তী জানান, এই দিনটি শুধু রাজনৈতিক নয়, পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। আর সেই আবেগ ও গর্বের বহিঃপ্রকাশ ঘটাতেই তিনি নিজের হাতে আঁকা এই বিশেষ পাঞ্জাবি পরিধান করেছেন। আমার তো তারকেশ্বরই বাড়ি। আমি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। প্রচন্ড খুশি, কারণ আজকে যে 20শে জুন, এই 20শে জুন হচ্ছে আমাদের কাছে একটা হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিরাট বার্তা এবং আমাদের কাছে গৌরবের দিন। কারণ আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্বে যদি পশ্চিমবঙ্গ না হতো, তাহলে আজকে হিন্দুদের বাঁচার কোনো উপায় থাকতো না। আপনারা দেখেছেন বিগত নির্বাচনের আগে মালদা, মুর্শিদাবাদের মতন জায়গায় হিন্দু নিধন হয়েছে এবং দিকে দিকে হিন্দুদের বিভিন্ন রকমের পর্যদস্ত করে তাদেরকে অত্যাচার করা হয়েছে। আজকে সেই হিন্দুদের মুক্ত, আজকে হিন্দু মুক্ত করার যে চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি, তা আজকে আমরা জবাব দিতে পেরেছি। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়েছে, হিন্দুদের জয় হয়েছে। তাই আজকে আমরা এই 20শে জুন যে ইতিহাস চাপা দিয়ে রেখেছিল, সেই ইতিহাসকে আমরা ফিরিয়ে আনতে আজকে এখানে নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন। আমার নাম গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। তারকেশ্বরের বিখ্যাত মন্দিরের বিপরীতে राजबाड़ी पश्चिम बंगाल दिवस समारोह में माननीय प्रधानमंत्री बीच में उपस्थित है और हम उनका हार्दिक स्वागत और अभिनंदन करते हैं। पश्चिम बंगाल राष्ट्र को समर्पण करेगी। इस ऐतिहासिक अवसर पर हमारे साथ उपस्थित राज्यपाल श्री RN रवि जी, माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी सह सम्मानित अतिथियों और अभिनंदन करते हैं। माननीय प्रधानमंत्री जी का सादर अभिनंदन करें। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।